আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী। স্কুলে যখন পড়াশোনা করতাম ওইভাবেই আমাকে বাড়ির পাশে এসে ডেকে আমাকে স্কুলে বা প্রাইভেট পড়তে নিয়ে যেত। তো আজকে অনেকদিন পর বান্ধবীর সাথে ছোটো বোনের সাথে ঘুরতে বের হলাম 300 ফিট নীলা মার্কেটে যাওয়ার জন্য। আমরা এখন 300 ফিটে আছি রিক্সার মধ্যে। তিনজন অনেক কষ্ট করে বসেছি, তার মধ্যে এত বাতাস, বারবার আমার চুল উড়ে উড়ে ওর মুখের মধ্যে যাচ্ছিল। আরও বিরক্ত বোধ করতেছিল, আমার সাথে রাগারাগিও করতেছিল অনেক। আজকে আমরা তিনজন মিলে যাব 300 ফিট নীলা মার্কেটে। আর হ্যাঁ, আমার ব্লগ ভিডিও নিয়ে তেমন কোনো আইডিয়া নেই। ছোটোখাটো ভুল হলে সবাই ক্ষমার চোখে দেখবেন এবং সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর দেখতে দেখতে দেখুন আমরা চলেই এসেছি নীলা মার্কেটে। এটা নীলা মার্কেটে যাওয়ার রাস্তা। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, কেউ যদি 300 ফিট নীলা মার্কেটে গিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা যখন গিয়েছিলাম তখন বিকেল 4:30 বাজে, তেমন মানুষ ছিল না, কিন্তু যত বিকেল হবে তত এখানে মানুষের সংখ্যা বেড়ে যায়। এখানে অনেক মানুষই প্রতিদিন ঘুরতে আসে। 300 ফিট জায়গাটা কিন্তু এখন অনেক ভাইরাল, যার কারণে প্রতিদিন অনেক দূর থেকে অনেক মানুষই এখানে ঘোরাঘুরি করার জন্য আসে। একদমই জায়গাটা সন্ধ্যা বিকেল হয়ে যাওয়ার পর ফাঁকা পাওয়াই যায় না, প্রতিদিন এখানে অনেক মানুষের ভিড় থাকে। আর আমার বান্ধবী আজকে মেইনলি এসেছিল কাশফুলের সাথে ছবি তোলার জন্য, আর এদিকে সন্ধ্যা বিকেল হয়ে যাবে। ও বলতেছিল আমাকে যে আজকে যদি আমি পিক না তুলতে পারি তাহলে তোর খবর আছে। আমার আজকে এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমি নীলা মার্কেটের কিছু কিছু ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরবো। নীলা মার্কেটে কিন্তু খাবার দাবারের আইটেমের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, প্লাস অনেক দোকান থাকে বাচ্চাদের মেয়েদের কসমেটিক ঘর সাজানোর জিনিসপত্র। কোনোটা থেকে কোনোটা কম না। দেখুন এখানে ক্লিপ, হিজাব ব্রুশ, চুড়ি, টিপ, নেল কাটার, লিপস্টিক, হিজাবের পিন, চুলের ক্লিপ, পিন, আর এত ডিজাইনের ডিজাইনের হিজাব ব্রুশ, চাবির রিং, অনেক কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। আর চুড়ির কথা তো নাই বললাম, আপনারা যারা নীলা মার্কেট আসবেন নিজে দেখেই যাবেন, এত পরিমাণে সুন্দর সুন্দর চুড়ির কালেকশন। মেয়েরা এখান থেকে চলে যেতেই যাবে না চুড়ি না কিনে। আর বাচ্চাদের খেলার কথা তো নাই বললাম, বাচ্চারাও এখানে এসে কান্নাকাটি শুরু করে দেবে, এত পরিমাণে খেলার ধুলার জিনিসপত্র ছিল এখানে। আমি বাচ্চাদের এসব খেলার নাম কি তেমনভাবে জানি না, তবে পুতুল, গাড়ি, প্লেন, বাইক অনেক কিছুই টুকটাক ছিল। আর রান্না বাড়া করার জন্য অনেক কিছু ছিল। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক ভালো ছিল। ডিজাইনগুলোও কিন্তু অনেক ইউনিক এবং সুন্দর ছিল, সব থেকে আলাদা টাইপের ছিল। চামিচও ছিল এখানে। একের মধ্যে 10 এখানেই পেয়ে যাবেন। আমার মনে হয় নীলা মার্কেটে সব কিছু পাওয়া যায়। দেখুন কত সুন্দর সুন্দর কানের দুল, মেয়েদের ইয়াররিং, গলার মালা। আর এই পুতুলগুলো তো আমার কাছে অনেক ভালো লেগেছিল, কিন্তু না, ঘরে পুতুল রাখলে নাকি এখন পুতুলের অনেক ভয়ানক ভয়ানক কাহিনী শুনতেছি, যার কারণে পুতুল কেনার আগ্রহ আর নেই। এখানে এক সিরিয়ালে একটার পর একটা দোকান আপনি পেয়ে যাবেন, আর প্রত্যেকটা দোকানের কালেকশনই অনেক ভালো ছিল। আর এই দোকানের এই চুড়িগুলোও আমার অনেক পছন্দ হয়েছিল। একদম সব কালারের চুড়ি এখানে ছিল, কোনো কালার বাদ ছিল না। আর দেখুন এখনও তেমন মানুষ হয়ে ওঠেনি। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য আমি মনে করি একদম বেস্ট, সব কিছু এখানে পেয়ে যাবে। আর হ্যাঁ, আমার কিন্তু নাগরদোলাতে বা নৌকাতে উঠতে অনেক ভয় করে, মনে হয় আমি এখনই মারা যাব, এত পরিমাণের ভয় লাগে আমার। কারা কারা আমার মতো নাগরদোলায় উঠতে ভয় পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর পাশেই আরেকটা দোকান ছিল, আমি চলে গেলাম এই দোকানেও। এই দোকানে ছিল ফুলের টবগুলো বেশ সুন্দর ছিল, ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। আসলে জিনিসগুলো তেমন খারাপও না, অনেক ভালো ভালো জিনিসই ওনারা রেখেছে, ইউনিক কিছু। নীলা মার্কেটে যে দোকানগুলো ছিল প্রত্যেকটা দোকানেরই কালেকশন অনেক ভালো ছিল, কিন্তু ওনারা দাম ওই অনুযায়ী বেশি চায় না, মিডিয়াম প্রাইস চায়, খুব বেশিও না কমও না। কিনতে পারবেন আপনারা চাইলেই গিয়ে। আর এখানে গায়ে হলুদের জুয়েলারিও ছিল, বলুন তো এখানে কোন জিনিসটা নেই। আর এদিকে আমার বান্ধবী কান্নাকাটি করতেছিল, বলতেছিল দেখ সূর্য ডুবে যাবে, আমি কিভাবে কাশফুলে যাব আর ছবি তুলবো। আমি ওকে বলতেছিলাম যে যা ওই চিপাতে জঙ্গলে যায় 2টা কাশফুল আছে, ওইখানে যায় ছবি তুল। আমাকে বলতেছে তোকে মারবো ধরে। আবারও ঘোরাঘুরি করতে করতে আমরা মেকআপ আইটেম, দেখুন মেকআপের ব্রাশ পর্যন্ত এখানে আছে। কোন জিনিসটা পাবেন না আপনি নীলা মার্কেটের দোকানে, A to Z সব কালেকশন এখানে পাওয়া যায়। প্রত্যেকটা দোকানেই মেয়েদের কসমেটিক আর চুড়ির কালেকশনগুলোও অনেক ভালো ছিল। ওনারা প্রত্যেকটা দোকানেই চুড়িগুলো রেখেছিল, কারণ দোকানদাররাও জানে যে মেয়েরা অনেক চুড়ি পছন্দ করে। আর ঘর সাজানোর জন্য দেয়ালের ফ্রেমগুলোও বেশ ভালো ছিল।
আর জুয়েলারি রাখার জন্য এই জুয়েলারি বক্সগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল, আর দাম ছিল মাত্র 100 টাকা। এই বক্সগুলো দেখতে যেমন সুন্দর সেই অনুযায়ী দাম খুব একটা বেশি না, মাত্র 100 টাকা করেই ছিল। আর এই চুড়িগুলো 150 থেকে 200 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। বার্গেনিং করে নিলে হয়তো বা কিছু কম রাখতেও পারে। আর আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম, কারণ আমার অনেক চুড়ি আছে আর চুড়ি কেনার ইচ্ছা নাই, আর চুড়ি রাখার জায়গাও নেই যে কোথায় নিয়ে এগুলো রাখবো। আর আমার হাতে নেওয়া ব্রেসলেটগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল, এগুলো গায়ে হলুদে পরার জন্য একদমই পারফেক্ট। আসলে এই দোকানগুলোতে কি নেই বলুন আপনারা, ঘড়ি থেকে শুরু করে কোমরের বিছা, ছোট ছোট বক্স, জগ, কাটা চামিচ, অন্যান্য বিভিন্ন ধরনের ডিজাইনের চামিচ, মশারি টানানোর জন্য যে স্টিকারগুলো পাওয়া যায় সেগুলো সহ এখানে পাওয়া যায়। শুধু মেয়েদের জিনিস বললে ভুল হবে, ছেলেদের কোনো কিছুই কিন্তু এখানে কমতি নেই। সানগ্লাস থেকে শুরু করে ছেলেদের হাতের ব্রেসলেট, ঘড়ি, হাতের রিং সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন। আর আমি মনে করি এই 300 ফিট জায়গাটা মেনলি কাপলরাই বেশি ঘুরতে আসে, ফ্যামিলি নিয়েও অনেক দূর দূর থেকে মানুষ আসে, কিন্তু কাপলরা এখানে অতিরিক্তই বেশি ঘুরতে আসে। আর এটা হচ্ছে নীলা মার্কেটের একটি রেস্টুরেন্ট নবান্ন। নীলা মার্কেটে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্টই আছে, কিন্তু এই নবান্নটা বেশি সুন্দর লাগে কেন আমার কাছে জানি না। আর এদিকে আমার বান্ধবী চলে এসেছে আয়না দেখতে, আর আমি ফোনের ক্যামেরা অন করে ভিডিও করতেছি, ও বলতেছে তোর কি সবসময় ভিডিও করতে হবে? আমি বললাম যে হ্যাঁ, সবসময় ভিডিও করতে হবে। আর আমি এর মধ্যে আপনাদেরকে নবান্ন রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখুন অনেক সুন্দর, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশের মধ্যেই সব কিছু আপনি পেয়ে যাবেন, একদমই শান্তশিষ্ট কোলাহল মুক্ত একটি পরিবেশ। এখানে কিন্তু সন্ধ্যার পর অনেক মানুষ হয়ে যায়, অনেক মানুষই এখানে আসে। আজকে তেমন একটা এখনও মানুষ আসছে না, হয়তো সন্ধ্যার পরে অনেক ভালোই ভিড় হবে এখানে। তখন এখানে ছবি তোলার জায়গাও পাওয়া যাবে না, খাওয়ার জায়গাও পাওয়া যাবে না, এত পরিমাণে ভিড় এই 300 ফিট নীলা মার্কেটটাতে হয়ে থাকে। আমি এই 300 ফিট হওয়ার পরে অনেকবারই এই 300 ফিট নীলা মার্কেটে ঘুরতে এসেছিলাম। আর আপনাদেরকে ভিডিও করে দেখানোর একটাই কারণ অনেকেই জানতে চায় নীলা মার্কেট কেমন, কি কি পাওয়া যাবে, দেখতে কেমন হবে। এর জন্যই আমি মূলত ভিডিওগুলো করে শেয়ার করছি আপনাদের কাছে। আর হ্যাঁ, কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। তো 3 বান্ধবী অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করতেছিলাম, কারণ আমার বোনও আমার বান্ধবীর মতোই হয়ে গেছে, এর জন্য বলতেছি যে 3 বান্ধবী। আর হ্যাঁ, এখানে কিন্তু নৌকা বোট দুইটা দিয়েই ঘোরাঘুরি করা যায়, ঘন্টা অনুযায়ী ভাড়া করতে হয়, 800 থেকে 900 টাকার মতো মেবি লাগে। আর এটা আমাদের আরেকটা বন্ধু এখানে এসে হাজির হয়েছে অনেক লেট করে, ক্লাস 1 থেকে ওর সাথে পরিচয়। তো ও বলতেছিল যে আসো সানজিদাকে কাশফুলে নিয়ে যাই, ও না কাশফুলের ছবি তুলতে চাইছিল। তো এর জন্য মূলত আমরা এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, যে দেখি কাশফুলের দিকে যাওয়া যায় কি না। কারণ কাশফুল এখানে অনেকই ছিল, কিন্তু চারপাশে দেয়ালের কারণে তেমনভাবে কাশফুলের ভিতরে ঢোকা যায় না। আর যদি যাওয়া যায় সেখানে পানি ছিল, পানির কারণে যাওয়া যায় নাই। কাশফুলের সাথে গিয়ে ছবি তুলতে ও পারতেছিলই না। অনেক কষ্টের পর আমরা কাশফুল পেয়েছিলাম, কিন্তু অনেক কম কাশফুল ছিল, যার কারণে আমার বান্ধবীর মনটা তো একদমই ভেঙে গিয়েছিল। ও বলতেছিল যে না, আমি এত কম কাশফুলের মধ্যে ছবি তুলবো না। আর তারপর ফাইনালি অনেকগুলো কাশফুল পেয়েও গিয়েছিল, কিন্তু এই গেটটা লক করা ছিল, কিভাবে ও ভিতরে যাবে। ও বলতেছিল যে না, আমি গেট টপকেই ও ভিতরে গিয়ে ছবি তুলবে, কিন্তু না, পরে আর যায়নি। আমরা ওর সাথে মজা নিতেছিলাম যে না, তোর আর কাশফুলের সাথে ছবি তুলতে হবে না, তুই এই কাটা ফুল গাছটার নাম তো আমার জানা নেই, তুই এখানে এসে ছবি তুল। তো যাই হোক, আমার বান্ধবীর আর কাশফুলের ছবি তোলা হলো না। এখন আমরা যাব বোট দিয়ে ঘোরাঘুরি করার জন্য। আমার বান্ধবীর মনটা কিন্তু আজকে অনেক ভেঙে গিয়েছে। তো ওকে বললাম যে তোকে আমি আমাদের বাসার কাছে যে কাশফুলের বাগান আছে ওইখানে নিয়ে যাব ছবি তোলার জন্য, তুই আর মন খারাপ করিস না। কিন্তু না, ও তো রাগ করে বসেই আছে, আজকে ওর কাশফুলের ছবি তোলা হলো না। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর বোট দাঁড় করিয়ে রাখা হয়েছে, মানুষ যাতে এখানে এসে ঘোরাঘুরি করতে পারে বোট দিয়ে। নীলা মার্কেটের এরিয়াতে যাদের বাসা তাদের কাছে এই বোট দিয়ে ঘোরাটা আহামরি কিছু না, কিন্তু যারা দূর থেকে আসে তাদের কাছে এটা অনেক এক্সাইটেডের বিষয় থাকে। আমি অলরেডি আমার লাইফে 2 থেকে 3 বার বোট দিয়ে ঘুরেছিলাম, এর বেশি না। তারপরও আমার বোট দিয়ে ঘোরার এখন আর তেমন কোনো আগ্রহ নেই। আর এদিকে যখনই আমি ক্যামেরা অন করি আমার বোন শুধু মুখ ঢেকে ফেলে। আর বোর্ডে অনেক ছবি অনেক ভিডিও করেছিলাম, কিন্তু এগুলো আর অ্যাড করলাম না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে। দেখুন বোট দিয়ে ঘোরাঘুরির পরার পর সন্ধ্যা হয়ে গিয়েছিল, রাত হয়ে গিয়েছে। আর দেখুন এখানে কিন্তু মাছ ছিল, যে যেভাবে অর্ডার দিবেন সেভাবেই খেতে পারবেন। আর বলেছিলাম না যে যখন রাত হবে তখন এটার পরিবেশ দেখতে আরও সুন্দর লাগে, আর মানুষও অনেক বেশি হয়ে যায়। তো মাগরিবের পর ছিল এটা, তখনও খুব বেশিও মানুষ ছিল না, কমও ছিল না, মিডিয়াম মানুষ ছিল।
300 ফিটের যতগুলো জায়গায় আছে, নীলা মার্কেট বলেন, মইজুদ্দিন চক্কর বলেন বা ইকো পার্কই বলেন, এই প্রত্যেকটা প্লেসে কিন্তু রাত 12টা থেকে 1টা পর্যন্ত ওপেন থাকে। কারণ অনেক দূর থেকে এখানে মানুষজন ভিড় জমায়, যার কারণে এই প্রত্যেকটা দোকানই খোলা থাকে। আর এদিকে আমার বান্ধবী বলতেছিল যে চল চরকিতে উঠবো, তো আমি তো প্রায় অনেক বছর হয়ে গেছে চরকিতে উঠি না, অনেক ভয় পাইতেছিলাম। কিন্তু এমনিতেই ওর মনটা অনেক খারাপ ছিল, কাশফুলের সাথে ছবি তুলতে পারেনি, যার কারণে মন না চাওয়ার শর্তে ওর সাথে চরকিতে উঠে গেলাম ছবি তোলার জন্য। আর চরকিতে উঠতে গিয়ে আমি আমার মাথায় একটা বাড়িও খেয়েছিলাম, অনেক ব্যথাও পেয়েছিলাম মাথায়। কারা কারা আমার মতো চরকিতে উঠতে ভয় পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চরকিতে ওঠার পর ওই লোকগুলো বলতেছিল যে একজন করে বসলে হয় না। আমি আর আমার বান্ধবী তো বলতেছিলাম যে না, আমরা একজন একা বসতেই পারবো না, ভয়ে হয়তো মারাই যাব, এতটা সাহস নেই যে চরকিতে একা বসে থাকবো। তারপর চরকিতে আমার ছোট বোনও উঠেছিল, কিন্তু ওরকমভাবে ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। আর সানজিদা বলতেছিল চরকি থেকে নামার পর আমরা গিয়ে ওই বাচ্চাদের যত খেলার জিনিসপত্র ছিল সবগুলো রাইডে গিয়ে উঠবো। আমি তো বলছিলাম তুই মনে হয় কষ্টে ডিপ্রেশনে চলে গিয়েছিলে। আর এতদিন পরে চরকিতে ওঠার পর অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম, যা বলারও বাহিরে। আমি আর আমার বান্ধবী তো অনেক চিল্লাচিল্লি করতেছিলাম, যেরকম সব মেয়েরাই করে, চরকিতে উঠলে অনেকটাই চিল্লাচিল্লি করে। আর হ্যাঁ, আমি চরকি বলতেছি এই কারণেই, কারণ আমি চরকি বলতেই বেশি কমফোর্টেবল ফিল করি। অনেকেই এটাকে নাগরদোলাও বলে। আপনারা কে কি বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন, আমি আর আমার বান্ধবী একদম উপরে চলে গিয়েছিলাম। তো চরকি থেকে নামার পর এখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে চলে যাব। আর আপনাদের সাথে ছোট ছোট রাস্তার কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এই কানের দুলটা আমার অনেক পছন্দ হয়েছিল, তাই কিনেও নিয়েছিলাম। আর এখানে প্রত্যেকটা জিনিসই 100 থেকে 150 টাকার মধ্যেই ছিল, 30 টাকা থেকে শুরু হয়েছিল প্রত্যেকটা জিনিস। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি বলেইছিলাম আমার ব্লগ ভিডিও নিয়ে তেমন কোনো আইডিয়া নেই, সো ছোটোখাটো ভুল হলে সবাই ক্ষমার চোখে দেখবেন।